আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি ছিল খাসির মাংস, তো আমি করবো বলে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি রান্না ওই টুকিটাকি বলতে গেলে পারি, তেমন একটা পারি না। আর ভয়েস দিয়েছিলাম, বাট দেখি পরে যখন ভিডিওটা এডিটিং করতে তখন দেখি মিউট হয়ে গেছে। তা আমার কিছু করার ছিল না। আর যাই হোক, আমি মশলা টশলা দিয়ে দই টই দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে তেলে তোমার একটু হালকা পেঁয়াজ, তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঠিয়ে দেওয়ার পরে মশলার এবার এইটাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এইটা পেঁয়াজটা দিয়ে রেখেছি। পেঁয়াজটা মাখানো হয়নি আমার, পেঁয়াজটা ওপরে দিয়ে রেখেছি, হাতও দিইনি। আর এদিকে আলু ভাজাটা হয়ে রয়েছে। আর এরপরে আমরা মশলাটাকে দেবো ভালো করে, একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। আর রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, জাস্ট দারুণ হয়েছিল। ঠিক আছে, আমি কিছুক্ষণ করার পরে তারপরে মা বলেছিল আমি করব, তো মা করছিল, আমি ভিডিও করছিলাম। আর এই দেখো মা মশলা টশলাগুলো দিয়ে দিয়েছে আর আমি নাড়ছিলাম। মা একটু ভিডিও করে দিচ্ছিলো, তার মাঝখানে মাও একটু নাড়ছিল, আমিও ভিডিও করেছিলাম। আমরা দুজন মিলে এই করি, যেহেতু আমরা দুজনই থাকি আমি আর মা, তাই আমরা দুজন মিলেই এরকম রান্নাঘরের মধ্যে। মা একটু রেগে যায়, হ্যাঁ, কারণ মা একটু পরিষ্কারই তো, আর আমি একটু অগোছালো বলে তার জন্য মা রেগে যায়। তাই এর মধ্যে আমার কিছু করার নেই, যাই হোক। তো বেশি বাড়াবাড়ি করলে মা যদি কেলায়, তার জন্য হয়তো আমি আর কিছু করিনি, আমি চলে এসেছিলাম। তারপরে এসে মা বললো ভাত খেতে। তো দেখো বাটিতে আমাকে দিয়ে দিয়েছে। আর বিশ্বাস করো মাংসটা খুব সফট হয়েছিল। আর ওটা ছোটো পিস দেখছো কেন, কারণ আমি প্রচুর গরম ছিল, ওই জন্য আমি বেশি নিতে পারছিলাম না। তারপর আমি একটু টেস্ট করে